Okay, so today we'll start with factorization and factorization এর প্রথম টপিক হচ্ছে polynomials. তো আমাদেরকে polynomials এর ব্যাপারে খুব ভালোভাবে জানতে হবে before starting with factorization. So polynomial কি? আমরা এর আগে quadratic equation পড়েছিলাম. ঠিক আছে, quadratic equation ছিল ax square plus bx plus c is equal to 0. এটা ছিল quadratic equation, right? তো ইকুয়েশন কখন হয়? যখন একটা ইকুয়াল টু সাইন থাকে। তো আমি যদি এটাকে সরিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে কি কোয়াড্রেটিক এক্সপ্রেশন। আগেরটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন বিকজ देयर वाज अ ইকুয়াল টু সাইন এন্ড নাও देयर इज नो ইকুয়াল টু সাইন, সো এটা হচ্ছে কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তো এটাও যেমন একটা পলিনোমিয়াল। ঠিক আছে, পলিনোমিয়াল মানে কি অনেকগুলো টার্মস থাকবে, সেই টার্মস গুলোর এডিশন। যেমন আমি পলিনোমিয়ালের জেনারেল ফর্ম দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পলিনোমিয়ালের জেনারেল ফর্ম, মানে আমরা পলিনোমিয়াল এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই পলিনোমিয়ালে কি কি আছে? এই যে a0 a1 a2 ডট 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 an, এগুলো কি? এগুলো হচ্ছে রিয়েল নাম্বারস। ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়েল নাম্বারস। এবার x কি? x তো ভেরিয়েবল, আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, আর nটা কি? nটা হচ্ছে পাওয়ার, তাই তো? তো এখানে a0 a1 a2 এরকম নানা রকম রিয়েল নাম্বারস আছে। ঠিক আছে, ডিফারেন্ট বা সেম বা সবকটা এগুলো রিয়েল নাম্বার, যেগুলো আমরা বলে থাকি কোএফিশিয়েন্ট। x এর সাথে যখনই কিছু থাকে এটাকে আমরা বলি ভেরিয়েবল আর এটাকে আমরা বলি কোএফিশিয়েন্ট, তাই তো? তো a0 a1 a2 এই সবগুলোই কোএফিশিয়েন্ট, যেগুলো কি রিয়েল নাম্বারস। x ভেরিয়েবল আর n হচ্ছে পাওয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারটা n, প্রথম টার্মে n, সেকেন্ড টার্মে n-1, থার্ড টার্মে n-2। তো কি পাওয়ারটা কমতে থাকছে, ফাইনালি গিয়ে এখানে x টু দি পাওয়ার 0। এখানে কিছু নেই মানে অবভিয়াসলি নেই মানে 1 আছে, আর 1 কে আমরা কিভাবে লিখতে পারি? এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, সো আমরা এভাবে লিখতে পারি। তো পাওয়ার শুরু হয় n থেকে, একদম চলে যায় 0। তো আমরা এটা একটা एग्जांपल নিই। যেমন আমরা ধরলাম 5x টু দি পাওয়ার 4 প্লাস 4x টু দি পাওয়ার 3 প্লাস 6x টু দি পাওয়ার 2 প্লাস 2x টু দি পাওয়ার 1 প্লাস 9। এটা যেমন একটা পলিনোমিয়াল। ঠিক আছে, এখানে এই যে আমরা এখানে লিখেছি a0 a1 a2, এখানে সেগুলো কোনটা? 5 4 6 2 9, এগুলো সব রিয়েল নাম্বার আর এগুলো কোএফিশিয়েন্টস। যেমন এটা হচ্ছে আমরা যদি স্ট্যান্ডার্ড জেনারেল ফর্মের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে আমার a0, এটা হচ্ছে আমার a1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে a3, এটা হচ্ছে a4, রাইট? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে x ভেরিয়েবলটা। এবার দেখ পাওয়ারটা, দেখ প্রথমে n ছিল, তারপর n-1 হলো। তো প্রথমে যদি 4 থাকে n-1 হয় 3 হবে, 4-1 3, তারপর 3 তারপরে পাওয়ারটা কি n-2। তো n কি ছিল আমাদের 4, 4-2 2, তারপর হচ্ছে 4-3 1, 4-4 0, এখানে x টু দি পাওয়ার 0 আছে। সো এটা একটা পলিনোমিয়াল। সিম্পলি টার্মস থাকবে, ডিফারেন্ট টার্মস এর এডিশন, আর টার্মস এ কি কি থাকবে? একটা ভেরিয়েবল টু দি পাওয়ার সামথিং, তার সাথে একটা কোএফিশিয়েন্ট, রিয়েল নাম্বারের কোএফিশিয়েন্ট। এটাকেই বলা হচ্ছে পলিনোমিয়াল এক্সপ্রেশন বা সিম্পলি পলিনোমিয়াল। ঠিক আছে, এটাকে বলা হয় পলিনোমিয়াল। এবার এটা তো জাস্ট এখানে কোনো ইকুয়াল টু সাইন নেই, তাই আমরা এটাকে এক্সপ্রেশনই বলবো। যদি আমি এবার একটা এর সাথে ইকুয়াল টু সাইন দিয়ে 0 দিয়ে দিলাম বা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল পলিনোমিয়াল
ইকুয়েশন। ইকুয়েশন মানে একটা ইকুয়াল টু সাইন থাকবে, সো এখানে আমি যদি একটা ইকুয়াল টু সাইন বসিয়ে দিই তার মানে এটা হয়ে গেল পলিনোমিয়াল ইকুয়েশন। আই হোপ ইটস ক্লিয়ার। এবার আমরা কিছু প্রপার্টিজে যাব, পলিনোমিয়ালের প্রপার্টিজ, ঠিক আছে। সো পলিনোমিয়ালের ডিগ্রি, আমরা যদি পলিনোমিয়ালের ডিগ্রির ব্যাপারে কথা বলি সেটা কি হবে, এখানে ভেরিয়েবল কোনটা এক্স, এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা হবে ওর ডিগ্রি। যদি আগের এক্সাম্পলটায় যেমন আগের এক্সাম্পলটা বা অন্য একটা আমি যদি পলিনোমিয়াল ইকুয়েশন নিই বা এক্সপ্রেশন নিই 4x to the power 2 3x to the power 1 plus 7, যদি আমি এই পলিনোমিয়ালটা নিই, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কোনটা 3, তাহলে এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 3। আই হোপ ডিগ্রি ক্লিয়ার। ডিগ্রি হচ্ছে কি x এর হাইয়েস্ট পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এই সবকটা টার্মস এর সাথে ভেরিয়েবলটা আছে, এক্সটা আছে, কিন্তু এই টার্মের সাথে তো কোনো এক্স নেই। এক্স হয়তো আছে কিন্তু টু দি পাওয়ার 0, সেটা আলটিমেটলি 1ই হয়ে যাচ্ছে। তো এখানে এই 7টার সাথে কোনো ভেরিয়েবল নেই, তার মানে এই টার্মটা, এই টার্মগুলো যেমন এই ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আর এখন যদি x 1 হয় তাহলে এই টার্মটার ভ্যালু হবে 5 into 1 কিউব, এটা হচ্ছে 5। এবার x যদি 2 হয় তাহলে এই টার্মটার ভ্যালু হবে 5 into 2 to the power কিউব, যেটা হবে 5 into 8, যেটা হবে 40, রাইট। তো এইখানে টার্মগুলোর ভ্যালু x এর দিস ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, বাট এই টার্মটা যেহেতু কোনো x নেই, এই টার্মটা কোনো x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, এটা সবসময় 7ই থাকবে। তাই এই টার্মটাকে, রাদার এই যে an টার্মটাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম, বিকজ এটার ভ্যালু কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে না, রাইট। আচ্ছা, a0 a1 a2 এগুলোকে কোএফিসিয়েন্টস বলা হয়, সেটা আগেই বললাম। এবার এই পলিনোমিয়ালের প্রথম যেই টার্মটা থাকে উইথ দ্য হাইয়েস্ট পাওয়ার, প্রথম যেই টার্মটা থাকে উইথ দ্য হাইয়েস্ট পাওয়ার, এই টার্মটাকে বলা হয় লিডিং টার্ম, ঠিক আছে। দ্য টার্ম উইথ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ x, যেটা একদম প্রথমে আমরা লিখি, সেটাকেই বলা হয় লিডিং টার্ম। এন্ড এই লিডিং টার্মে যে কোএফিসিয়েন্টটা আছে এটাকে বলা হয় লিডিং কোএফিসিয়েন্ট, ঠিক আছে। I hope it's clear. আচ্ছা, এবার একটা খুব নর্মাল জিনিস, এখন যদি সবকটা কোএফিসিয়েন্ট আমি 0 করে দিই, a0 0 a1 0 a2 0, তাহলে পুরো পলিনোমিয়ালটাই কি 0 হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি জিরো পলিনোমিয়াল। ওকে, the degree, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, the degree of a polynomial is 0 if and only if it is a non-zero constant polynomial। তার মানে কি, এখানে যদি আমি সবকটা 0 করে দিই তাহলে আমার পলিনোমিয়ালটাই 0 হয়ে যাবে, এখানে কোনো টার্মই থাকবে না। জিরো পলিনোমিয়ালকে আমরা বলি না যে ডিগ্রি 0, সেটা নয়, কখনোই নয়। একটা পলিনোমিয়ালের ডিগ্রি কখন 0 হয়, আমি ডিগ্রি বলতে কি বলেছিলাম, হাইয়েস্ট পাওয়ার অফ x, রাইট। একটা এক্সপ্রেশনে যদি এরকম হয় পলিনোমিয়ালটা, এখানে হাইয়েস্ট, এখানে 2 এর সাথে কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0 আছে, রাইট। 2 এর সাথে 1 আছে, 1 কে আমরা x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো এই পলিনোমিয়ালে আমরা কি লিখতে পাচ্ছি, হাইয়েস্ট পাওয়ার অফ x কি 1, তো এটার ডিগ্রি 1 হবে। এবার আমি যদি এই পলিনোমিয়ালটাকে সরিয়ে আমি যদি শুধু 2 লিখি, 2 এর সাথে কিছু নেই মানে 1 আছে, 1 মানে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার 0, রাইট। আর কোনো টার্ম নেই এটার সাথে। এই পলিনোমিয়ালটাকে আমরা বলবো
এই পলিনোমিয়ালটা ডিগ্রি 0। তাহলে একটা পলিনোমিয়ালের ডিগ্রি 0 কখন হয়? যখন ওই পলিনোমিয়ালের শুধু কনস্ট্যান্ট টার্মটাই থাকে, শুধু an-টাই থাকবে, আর কোনো টার্ম থাকবে না, তখনই সেই পলিনোমিয়ালটাকে আমরা বলি 0 ডিগ্রি পলিনোমিয়াল। সো কিছু কমন নাম আছে, সরি আমরা দেখে নেব। যেমন আমরা আগেই পড়েছি এটা। আচ্ছা, লেটস স্টার্ট। এটা তো এখানে কোনো x এর x ভেরিয়েবল নেই, তার মানে x টু দি পাওয়ার 0 আছে, তো হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 0। তাই আমরা এটাকে বলবো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কেন? বিকজ देयर इज ओनली আ কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমরা বলি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে। 5x + 7, এখানে ডিগ্রি অফ হাইয়েস্ট ডিগ্রি অফ x কি? 1। হাইয়েস্ট ডিগ্রি অফ x যখন 1 হয় তখন সেই পলিনোমিয়ালটাকে আমরা কি বলি? লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সপ্রেশন তো করেই এসেছি, ওটার উপর চ্যাপ্টার। এটা যদি থাকে, এখানে হাইয়েস্ট পাওয়ার কি? x এর 2, যখন হাইয়েস্ট পাওয়ার অফ x 2 হয় তখন আমরা এটাকে বলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে। এরপর যখন হাইয়েস্ট পাওয়ার of x 3 হয়, এখানে হাইয়েস্ট পাওয়ার অফ x কি? 3, সেটাকে আমরা বলি কিউবিক পলিনোমিয়াল। যখন হাইয়েস্ট পাওয়ার অফ x 4 হয়, যেমন এইটা, এখানে হাইয়েস্ট পাওয়ার অফ x কি? 4, তখন এইটাকে আমরা কি বলি? বাইকোয়াড্রিক পলিনোমিয়াল। 2 থাকলে কোয়াড্রেটিক আর 4 থাকলে বাইকোয়াড্রেটিক। বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ছোট জিনিস, আই হোপ দিস ইজ ক্লিয়ার। পলিনোমিয়াল, দুটো পলিনোমিয়াল ইকুয়াল কখন হবে? ইটস আ ভেরি কমন থিং। দুটো ইকুয়াল কখন হয়? যখন জিনিস সেম হয়। তো অবভিয়াসলি আমি যদি এমন একটা পলিনোমিয়াল লিখি 5x + 7, রাইট, আর অন্য একটাতে লিখি 6x + 3, বা এটা কি ইকুয়াল? কোনো মতেই না। আমরা দেখতে পাচ্ছি কোএফিসিয়েন্টস গুলো আলাদা, সো এই দুটো ইকুয়াল কখনোই সম্ভব না। এবার আমি যদি এটা লিখি 5x + 7, এখানে লিখি 5x² + 7x, রাইট, এখানে কোএফিসিয়েন্ট সেম কিন্তু ডিগ্রি কি সেম? হাউ ইজ ইট ইভেন পসিবল? আমরা যদি x = 1 নিই, পলিনোমিয়াল সেম হওয়া মানে কি? পলিনোমিয়াল যদি আমি দুটো পলিনোমিয়াল যদি আমি ভ্যালু বসাই, সেম ভ্যালু অফ x বসাই, আমার অ্যানসার সেম আসা উচিত। তো আমি যদি এখানে 1 বসাই তাহলে আমার আসা উচিত 5 + 7 12। এখানে যদি আমি সরি লেট মি টেক 2, বিকজ 1 এর ভ্যালুটা সেমই আসবে। লেট মি টেক আনাদার ভ্যালু। এখানে আমরা ধরে নিলাম 0 আছে, ইজ নাথিং, 0 আছে ধরে নিলাম। আচ্ছা, আমরা এখানে x এর ভ্যালু 2 অ্যাজিউম করছি, সো এখানে ভ্যালু হবে 10 + 7 17। এবার এই সেম ভ্যালুটা আমরা যদি এখানে বসাই, 5 × 2 এর স্কয়ার মানে যেটা 4, আর 7 × 2 এটা হবে 20 + 14 34। দুটো পলিনোমিয়ালের ভ্যালু কখনোই সেম আসছে না, অলওয়েজ ডিফারেন্ট আসবে। সো আমরা কি দেখলাম? দুটো পলিনোমিয়ালকে যদি ইকুয়াল হতে হয় তাহলে কোএফিসিয়েন্ট সেম তো হতেই হবে, প্লাস ডিগ্রিটাও সেম হতে হবে। তো তাহলে আমরা যদি আমাদেরকে যদি বলে দেয় যে এরকম একটা পলিনোমিয়াল আছে a0 x⁴n plus
a1 x to the power n minus 1 plus dot 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 is an যদি এটা বলে দেয় যে এই পলিনোমিয়ালটা is equal to b0 x to the power m plus b1 x to the power n minus 1 plus dot 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 b to the power m bm যদি আমাদেরকে বলে দেয় যে এই দুটো পলিনোমিয়াল ইকুয়াল, তার মানে আমাদেরকে ধরেই নিতে হবে প্রত্যেকটা কোএফিশিয়েন্ট অন্য কোএফিশিয়েন্টের সাথে ইকুয়াল। তার মানে কি a0 should be equal to b0, a1 equal to b1 dot 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 an is equal to bm। ইকুয়াল হতেই হবে, অলসো ডিগ্রিটাও ইকুয়াল হতে হবে। তার মানে কি n is equal to m হতেই হবে, না হলে কখনোই আমরা দুটো পলিনোমিয়ালকে ইকুয়াল বলতে পারি না। সো এটাই ছিল ইকুয়ালিটি অফ পলিনোমিয়ালস। আই হোপ পলিনোমিয়ালস এর ব্যাপারে একটু আইডিয়া এসেছে। নেক্সট ভিডিওতে আমরা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।